জোর আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা শোনো, তোমাদের জন্য চারটে জিনিস হারাম। কটা জিনিস? চারটে। আজকে থেকে চারটে জিনিস ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমরা হারাম খেতে, হারাম করতে রাজি নয়। এক নম্বরে হচ্ছে ইন্নামাল খামর, মদ হারাম। মদ কি হারাম? আমরা কেউ অবশ্য মদ খাই না, তাই না? মনি সাহেব মদ খাই না, মাঝে সাঝে বিড়ি টিড়ি টানি, খৈনিক তামুক খাই, এই সবগুলো খাই, তাই না? খাই কি খাই না? আসলে আপনাকে প্রথমে জানতে হবে যে মদ কাকে বলে। এটা জানতে হবে কি হবে না? মদ কাকে বলে? আমরা মদ বলতে এটা বুঝি যে চারজন বন্ধু এক জায়গাতে বসে চানাচুর, চপ, সিঙ্গাড়া বেশ জুত করে মাখিয়ে আর গ্লাসে ঢেলে ঢক 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 করে খেয়ে নিলাম, ডান দিকের পা বাম দিকে ফেললাম, বাড়িতে মাকে ভাবি বলে ডাকলাম, এর নাম মনে হয় মদ। এটাই তো আমরা ভাবি, এটাই তো মদ। না, এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখবেন মদ কাকে বলে। মদ কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন একটা নেশাদার জিনিস যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্কর দিয়ে ঘুরিয়ে দেয়, তার অল্প পরিমাণটাও হারাম। আমি জীবনে তামুক খাইনি। তামুক না কি বলে ওটা, খৈনিক না কি বলছে, আপনি যদি ওইটা আমাকে যদি খাইয়ে দেন, অল্প নয় বেশি করে এতটা যদি খাওয়ান, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। এটা হারাম। আমি কোনোদিন বিড়ি টানিনি। আপনি যদি আমাকে এক বান্ডিল অর্থাৎ এক প্যাকেট বিড়ি একসাথে যদি টানতে বলেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। এটা হারাম। এক গ্লাস পানির জায়গায় যদি আপনি 5 গ্লাস যদি পানি খান, কারো মাথা ঘুরবে? ঘুরবে। একটা চকলেটের জায়গায় যদি আপনি 20টা চকলেট খান, মাথা ঘুরবে? ঘুরবে না তো। না, 2 পিস মাংসের জায়গায় যদি আপনি 10 পিস খান, মাথা ঘুরবে? ঘুরবে না। তার মানে তামুক বেশি খেলে মাথা চক্কর দিচ্ছে, একটা লোক দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মানে এটা হারাম। তার মানে বোঝা যায় মদ পান করলে যে পাপ হয়, তামুক, জর্দা, খৈনি, গুল, বিড়ি একই পাপ, একই পাপ। এবং এই পাপ, এই নেশার জিনিস যদি কেউ খায়, 40 দিন যাবত তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কতদিন? 40 দিন। আপনি প্রথমে বলেছেন আমি মেনে নিব, হাত তুলেছেন, তাই না? চলুন এইবারে 10টা লোক বলুন তো এখানে যে আজকে থেকে আমি নেশাদার দ্রব্য যা কিছু ব্যবহার করতাম এখন থেকে তওবা করে দিলাম। কেউ আছেন এখানে? আপনি খেতেন? খেতেন না তো হাত তুললেন কেন? আমার মাদ্রাসাতে একদিন বসে আছি, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, তো মাদ্রাসাতে বসে আছি, তো একটা লোক এসেছে, গার্জেন। আমি তো সবসময় মাদ্রাসায় থাকতে পারি না, অন্যান্য শিক্ষকরা থাকে। আমাকে লোকটা বলছে যে মৌলভী সাহেব আপনি জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখেছেন? আমি বলছি হ্যাঁ মেয়ে ছেলে দেখেছি। মেয়ে ছেলে অনেক জলসাতে যায়, তারপরে বাসে করে যখন জলসা করতাম অনেক মেয়ে পাশে এসে বসেছে, রাস্তাঘাটে চলি, মেয়ে ছেলের চোখে চোখ পড়ে যায়, দেখতে হয়। ওই লোকটা তখন বলছে আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখিনি। আমি বলছি ওরে বাবা, তাহলে ফেরেশতা মনে হয় আজকে আমার মাদ্রাসাতেই এসেছে। মনে মনে খুব আফসোস করছি, তাহলে খুব ইমানদার লোক মনে হয়, মনে মনে ভাবছি আর কি। জোহরে আজান দিচ্ছে মাদ্রাসাতে, হাইয়া আলাস সালাত। আমি তাড়াতাড়ি করে উজু করতে গেলাম যে নামাজ পড়ে আবার জলসাতে বার হব। তা লোকটা আমার সঙ্গে উজু করতে বসলো। উজু করার সময় দেখছি চশমা পড়েছিল, চশমাটা খুলছে, দেখলাম লোকটা অন্ধ। তাই আমি বললাম ওরে ভাই, তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, তোমার মেশিনটাই তো খারাপ, তা দেখবে কেমন করে? আচ্ছা ও যদি বলে আমি জীবনে মেয়ে ছেলে দেখিনি, এটা কোনো আশ্চর্য ব্যাপার না নরমাল ব্যাপার?
নর্মাল, ও তো জন্ম থেকে অন্ধ। কিন্তু একটা চোখওয়ালা লোক যদি বলতো আমি জীবনে কোনো মেয়ে ছেলে দেখিনি, তাহলে কিন্তু আশ্চর্য ব্যাপার ছিল, ছিল না? তা একজন হাত তুলেছেন, তা উনি বলছেন আমি কিছু খাই না। এটা আশ্চর্যের কিছু নয়, তবুও তো মানার জন্য হাত তুলেছেন, এর জন্য উনি নেকি পাবেন। কি বললাম বুঝলেন? তাহলে মনে হয় এই আয়াতটা আমার এখানে বলা অন্যায় হলো। আপনারা মনে হয় কেউ তাহলে কিছু খান না, কেউ খান না তো সবাই। ও দাঁতগুলোই তো তরমুজের বিচির মতো হয়ে গেছে, ও দেখলেই তো বোঝা যাচ্ছে সব সময়তে পাঞ্চি বাচ্ছে ভ্যাক 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 করে। আর ও হারাম খোরের জ্বালাতে রাস্তাতে পর্যন্ত হাঁটা যায় না। এই যে কি সব বলছে, কি সব উঠেছে, এগুলো সব মুখে ঢেলে দিয়ে সারা দিন ফিচিক 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 করেই যাচ্ছে সারা দিন। রাগ করছেন বলছি বলে? আচ্ছা, কথাগুলো যেগুলো বলছি বাস্তব না অবাস্তব? এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য নেশার জিনিস হারাম, চলবে না। চলুন, আপনি যদি এখনো হাত তুলতে যদি না পারেন, আর একটা কথা আপনাকে বলে দিই। আল্লাহ নবী বললেন কোন মানুষ যদি একবার যদি নেশার জিনিস যদি পান করে, 40 দিন যাবত তার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী, লোকটা যদি তওবা করে নেয়, নবীজি বলছেন তার তওবাকে কবুল করা হবে। আল্লাহর নবীকে আবার বলা হচ্ছে, ও দয়ার নবী, লোকটা যদি দ্বিতীয়বার তওবা করে, আল্লাহর নবী বলছেন দ্বিতীয়বার তওবা কবুল করা হবে। আবার সাহাবীরা বলছেন আল্লাহর নবী, লোকটা যদি তৃতীয়বার নেশার জিনিস যদি পান করে, তাহলে কি তার তওবা আরো কবুল হবে? আল্লাহর নবী বলছেন একবার তার তওবা কবুল করা হবে, দুইবার তার তওবা কবুল করা হবে, তিনবার তার তওবা কবুল করা হবে। কিন্তু তারপরে শুনে রেখে দাও, ওই লোকটাকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। আর জাহান্নামে একটা খাদ্য আছে, তার নাম হচ্ছে তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন আল্লাহর নবী, তিনাতুল খাবাল খাদ্যটা কেমন? তখন বিশ্ব নবী বলছেন তিনাতুল খাবাল হচ্ছে ওই খাদ্যটা যেটা জাহান্নামীদের রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা হয়। জাহান্নামে একটা জাহান্নামী পিপাসায় কাঁদবে, আর ওই জাহান্নামীকে দেওয়া হবে কি কি রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা, কি রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা শরবত। তার মানে নেশার জিনিস যারা খায় তাদেরকে জাহান্নামে ঢোকানোর পরে রক্ত আর পুঁজের শরবত দেওয়া হবে। এরপরেও ছাড়া যাবে? জাহান্নামে যাব তবুও ভালো, বিড়ি ছাড়তে পারবো না। এরকমই তো ব্যাপার, ব্যাপার নয় ব্যাপার। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন আমিন। অল মাইসির, জুয়ো খেলা হারাম। অল আনসাব, দেবদেবীর পূজা করা হারাম। আজলাম, গণকের কাছে যাওয়া, ভাগ্যর ব্যাপারে কারো কাছে জানতে যাওয়া, এটা হারাম। বর্তমান বাজারে এগুলো চলছে না? চলছে কি চলছে না? এর কাছে হাত দেখাতে যাচ্ছে, কারো কাছে কিছু জানতে যাইছে, যাইছে না? এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানদের কাজ, শয়তানদের কাজ। নেশাদার দ্রব্য, জুয়ো খেলা, আপনার দেবদেবীর পূজা, মাজার পূজা, আবার আপনার বলুন ওই কি বলে ভাগ্যর ব্যাপারে কারো কাছে জানতে যাওয়া, এগুলো কি হারাম? শুধু হারাম না, আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই আমলগুলো হচ্ছে শয়তানদের কাজ। তাহলে আমরা শয়তানদের দলে যাব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর কথা কি করতে হবে? মান্যতা দিতে হবে। চলুন এবার আপনাকে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে পৃথিবীর সমস্ত ভালোবাসার থেকে বেশি ভালোবাসা লাগবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, এক কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ তাআলা বলছেন, এক
পৃথিবীতে যদি কেউ নবীকে আর আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস তার নাম হচ্ছে আবা উকুম, তোমার আব্বা মা। পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিসকে আব্বার মা। আল্লাহ পৃথিবীর ভালোবাসার জিনিসের একটা সিরিয়াল তৈরি করেছেন, এক আবা উকুম, তোমার আব্বা মা। পৃথিবীর সন্তান সব থেকে বেশি ভালোবাসে কাকে? আব্বার মাকে। আব্বা মা কত ভালোবাসার জিনিস আপনি অবাক হয়ে যাবেন। এক, দেখবেন আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান, আপনি 10 বছর বিছানায় পড়ে আছেন, আপনার মা কোনোদিন এই কথা বলবে না যে আল্লাহ তুমি আমার বেটাকে তুলে নাও, বলবে? বলতে পারবে না। শুধু আপনার মা এই কথাই বলবে, আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও, বলবে? বলবে। আপনি 4 বছর বিছানায় পড়ে আছেন, ডাক্তার বলেছে বাঁচার চান্স নেই, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার বউ রাতের অন্ধকারে অন্য জায়গাতে কট লাইন করে দিয়েছে, কট লাইন করে তাকে বলছে দাঁড়াও আর কটা দিন, ও তো আর চলে যাবে, বাঁচবে না, তারপরেই তোমাকে নিয়ে চলে যাবো আমি। বলছে কি বলছে না? পৃথিবীতে একটা মাত্র শব্দ আছে যে শব্দটা আরাম পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। আপনি মিষ্টি দই খাচ্ছেন, খুব স্বাদ দইটা, খেতে খেতে কি বলেন? আহ বলেন না? কমলা লেবু খাচ্ছেন, খুব মিষ্টি, খুব টেস্ট, কি বলেন? আহ কি মিষ্টি, আহ। এটা মানুষ আরাম, তৃপ্তি, শান্তি পেলে বলে। মা শব্দটা কি? মা মানে মা শব্দের ভিতরে একটা তৃপ্তি, আরাম, একটা অন্য রকমের আনন্দ আছে, আছে না নেই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যা কিছু ভালোবাসার জিনিস আছে প্রথম সিরিয়াল এনেছেন কাকে? আব্বার মাকে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ব্যাপারে যে শব্দ ব্যবহার করেছেন, ইমার্জেন্সি শব্দ, এইরকম কোন শব্দ অন্য কোন ব্যক্তির জন্য ব্যবহার করেনি। আল্লাহ কি বলছেন? উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মায়ের সঙ্গে তোমার আব্বার সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা তোমার কথাতে শব্দটুকু যেন বলে না দেয়। তবে আমাদের পিতামাতাদেরও বর্তমানে কিছু দোষ ত্রুটি আছে। ও পিতামাতা বলে যে লাল সাহেব তা নয়, কিন্তু আমাদের পিতামাতাদের কিছু দোষ ত্রুটি আছে, আছে না নেই? আছে, অনেক দোষ ত্রুটি। 1 নম্বর দোষ, 2 চোখে 2 রকম বিচার করে অনেক আব্বা মা, করে না? জমি জায়গা ভাগ করার সময় দেখবেন ছোট বেটাকে 2 শতক বেশি করে দিয়েছে, তা আর ভাইগুলো জিজ্ঞাসা করছে কি ব্যাপার, ওকে 2 শতক বেশি দিয়ে দিলে? তখন বলছে না ওর কাছেই তো খাচ্ছি, তোরা তো কেউ খেতে রেতে কম দিস, তোর বউ ঝগড়া করে, ওই জন্য ওকে 2 শতক বেশি করে দিয়েছি, ও মরণ পর্যন্ত দেখবে। এই তোমার 3টে বেটা তোমাকে যে দেখে না, এর জন্য ও আল্লাহর কাছে জবাবদিহিতায় বসবে, ও আল্লাহর কাছে বসবে, হিসাব দিবে। তুমি কেন দুনিয়াতে তার মিরাজ থেকে তুমি কেন কম দিতে গেলে? এটা হারাম। বর্তমানে এরকমও বাপ মা আছে যে বেটার টাকা বেশি, তার বাচ্চাকে বেশি কোলে নিয়ে ঘোরে তার দাদি। ঘটনা ঠিক বলছি না ভুল বলছি? ঘটনা ঘটে। 4 বেটার যে দেখবেন সব থেকে ধনী বেটা, বাপ মা দেখবেন তার বউয়ের প্রশংসা করছে আর তার বাচ্চা কোলে করে নিয়ে বেশি ঘোরে। এগুলো বাপ মাদের অনুচিত। তোমার বেটা একজনের অবস্থা খারাপ, একজনের ভালো, তোমার কাছে তো সমান, সমান নয়? তোমার কাছে সমান, তুমি কেন বিচার করতে গেলে? তারপরেও আপনাকে একটা কথা বলে দিই, আপনার আব্বা যদি আপনার বাপের সব জমি আপনার একটা ভাইকে লিখে দেয়, আপনার আব্বা যদি আপনার সমস্ত সম্পত্তি থেকেও যদি বঞ্চিত করে দেয়, তারপরেও কোরআন বলছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সব জমি তোমাকে বঞ্চিত করে দেওয়ার পরেও তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা শব্দটুকু যেন বলে দেয়। কি বললাম বুঝলেন? আপনি ইসলাম কবুল করেছেন, আপনার আব্বা এখন মুশরিক, আপনার মা মুশরিকা,
তারপরেও ইসলাম বলছে তোমার মা ঠাকুর পূজারী হলেও, তোমার মা দেবদেবী পূজারী হলেও, তোমার মা যাই অপরাধ করুক না কেন, তুমি তাকে মা হিসাবে সম্মান দিতেই হবে। কোনো উপায় নেই। দুই, আল্লাহ বলছেন পৃথিবীর দ্বিতীয় ভালোবাসার জিনিস হচ্ছে তোমার বেটা বেটি। বেশি ভালোবাসার জিনিস নয়, তবে বেশি আবার ভালোবাসতে যাবেন না, মাথায় উঠে নাচবে, তার কারণে আপনি জাহান্নাম চলে যাবেন। কি বললাম বুঝলেন? বেশি, যার বেশি উপকার তার বেশি ক্ষতি। বেশি ক্ষতি না? যার উপকার বেশি তার বেশি ক্ষতি কি না? আপনারা গ্রামগঞ্জে যে চাল দিয়ে ভাত রান্না করে খান, এই চালটা কত কেজি? 25-30 টাকা, তাই না? তা রাতের বেলা আপনার স্ত্রী কিছু ভাত বেড়েছে, বেশি হয়েছে, কি করে? পানি দিয়ে রেখে দেয়, অনেক সময় সকালে খায়, খায় না? আচ্ছা, আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল রাতে, বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা। তা কিছু বিরিয়ানি রাতে বেঁচে গিয়েছিল, আপনার বউ যদি মনে করে একটু পানি দিয়ে রাখবো, সকালে খাবো, চলবে? চলবে না। তার মানে বোঝা যায় যার দাম বেশি তার ক্ষতিও বেশি। কি বললাম বুঝলেন? একটা মোটরসাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে, খুব জোর হলে 3 জন মরবে, কিন্তু একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে, এখন মোটামুটি 60-70 জন মরবে, তাই না? তার মানে বাসের দামও বেশি, ওর গতিও বেশি, আর ক্ষতিও বেশি। ঠিক তেমন আল্লাহ তাআলা বলছেন তোমার বেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ভালোবাসার জিনিস, কিন্তু গার্জেন তুমি শুনে রেখে দাও, এই বেটার কারণেই তোমাকে জাহান্নাম যেতে হতে পারে। এই দেখুন, আপনাকে বলি, হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে। হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে, ফজরের নামাজ পড়ে হাজী সাহেব বড় পাঞ্জাবি পরে তসবিহ নিয়ে ঘুরছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা কেউ হাজী সাহেবকে বলছে, হাজী সাহেব শুনেছো গ্রামের ঘটনা কি? তখন বলছে, চুপ কর, আস্তাগফিরুল্লাহ, আমি টাটকা হাজী, আমি কারুর গীবত করি না, আমি কারুর শাকে মাছে থাকবো না, আমি ভাই কোনো ঝামেলাতে থাকবো না। হাজী সাহেব ফজরের সময় উঠে এসেছে বটে, কিন্তু হাজী সাহেবের 4টে বেটা, ষাঁড়ের মতো বেটা, নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে বাড়িতে। আর হাজী সাহেব যদি ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকে, বলুন তো হাজী সাহেব জান্নাতে যাওয়া সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন, খুব কঠিন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক বাড়ির গার্জেনকে তার বেটা বেটি, তার স্ত্রী সম্পর্কে হিসাব নেওয়া হবে। কার কাছে? গার্জেনের কাছে। হাজী সাহেব এটা আপনার উচিত ছিল, মৌলভী সাহেব এটা আপনার উচিত ছিল, নামাজি এটা আপনার উচিত ছিল, ফজরের জামাত ধরার আগে, এই খালেদ, এই খালেদ ওঠ, ফজরের আজান হয়ে গেছে। আব্দুর রহমান, এই আব্দুর রহমান, এই ওঠ, জামাতের টাইম হয়ে যাচ্ছে। এই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ওঠ। এটা বলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা আমরা কেউ করি? বাপই তো নিজে নামাজ পড়ে না, তাই না? বাপই তো নিজে নামাজ পড়ে না। ওই আমি একটা কবিতা বলি মাঝে সাঝে, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন, হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছিল দাদুর চুল। একটা বাচ্চা ছেলে তার আব্বাকে ডেকে বলছে, আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন সব মাথার? তার বাপ তখন বলছে, তোর মতো বদমাইশ ছেলে যাদের ঘরে থাকে না, তাদের বাপের টেনশনে মাথার চুল পেকে যায়। তখন ছেলেটা বলছে, তাহলে আমার টেনশনে তোমার চুল পেকে যায়? বলছে হ্যাঁ। তখন বাচ্চাটা বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও নিশ্চয়ই ভিটামিন ছিলে। এটা তো উত্তর। দাদুর চুল চাষা পাকলো কেন? তার মানে বর্তমানে যা জামানা, আপনি যে আপনার বেটাকেও শাসন করবেন সে মুখটাও আপনার নেই। আছে? আপনি তো নিজেই নামাজ পড়া ধরেছেন 50 বছর বয়সে। এখন যদি আপনার 15 বছর বেটাকে যদি বলেন, এই মসজিদে চল,
বেটা যদি ঘুরিয়ে পড়ে তুমি ক বছরে গেছো, বলতে পারে কি পারে না? পারে। সমাজ ব্যবস্থা খুব খারাপ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন আমিন আমিন। তাহলে দ্বিতীয় নম্বরে ভালোবাসার জিনিস কে? বেটা। তৃতীয় নম্বরে ভালোবাসার জিনিস কি? আল্লাহ তাআলা বলছেন তোমার ভাই হচ্ছে তোমার ভালোবাসার জিনিস পৃথিবীতে তৃতীয় পর্যায়ে। আচ্ছা বলুন তো, একটা মানুষ তার বউকে বেশি ভালোবাসে না তার ভাইকে? বলুন, বউকে। বউকে বাসে না? বউকে বাসে। হ্যাঁ, তার ভাইকে নিশ্চয় বাসে না। কারণ যত সংসারে ঝগড়া অশান্তি সব তো বউকে নিয়ে হয়, তাই না? আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন তিন নম্বরে পৃথিবীর ভালোবাসার জিনিস হচ্ছে তোমার ভাই। 4 নম্বরে ও আজওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী। তাহলে স্ত্রীকে আল্লাহ আগে রেখেছে না ভাইকে আগে রেখেছে? ভাইকে। তার মানে বোঝা যায় স্ত্রী কখনো কখনো 2 নম্বরই করে দিতে পারে, কিন্তু রক্তের সম্পর্ক ভাই কোনোদিন সম্পর্ক নষ্ট করবেন না। আপনার যত বড় বিপদ আসুক, আপনাকেও বাঁচাবার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালাবে। চালাবে কি চালাবে না? চালাবে। আজকে তো ভাই ভাই শুধু অশান্তি, আর শুধু অশান্তি নয়, একটা ভাই আর একটা ভাইয়ের কি করে ক্ষতি করা যায় এই ধান্দাতে ঘুরছি আমরা। ঘুরছি কি করছি না? একটা কথা বলছি শুনুন, পরের ক্ষতি করার চেষ্টা করলে নিজেই ফাঁদে পড়ে যাবে। তার অনেক প্রমাণ আছে, অনেক। একটা লোক 2 ভাই, তারা ভালো করে শুনবেন, একটা লোকেরা 2 ভাই। তা 2 ভাই দুটো গাই গরু পুষেছে বাড়িতে দুধ খাওয়ার জন্য। তা ওর যে বড় ভাই, ওর বড় ভাইয়ের গরুটা দুধ হয় প্রতিদিন 15 কেজি। গোয়ালা বুঝেন তো, যে দুধ বিক্রি যে কেনে গোয়ালা, ওই গোয়ালা প্রতিদিন দুধ কেনে 15 কেজি করে দুধ হয়। আর ওর ছোট ভাইয়ের গরুটার দুধ হয় 3 কেজি 3.5 কেজি। আর মেয়েদের মন তো খুব মানে বিষাক্ত মন। তা ওর ছোট ভাইয়ের বউটা ওর স্বামীকে বলছে, তুমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছ, এত একটু দোয়া করতে পারছো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মরে যায়? কেমন দেখুন মহিলারা কেমন। তা বলছে কেন এরকম দোয়া করব? বলছে পাশাপাশি গোয়াল ঘর, ওদের 15 কেজি হয়, আমাদের 3 কেজি হয়, আমার খুব হিংসা হয়, ওই জন্য যাতে ওদেরটা মরে যায়। তা ও ভেড়া বইয়ের কথা শুনে দোয়া করছে, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও। আচ্ছা বলুন তো, যে কোনো দোয়া কবুল হয়? হয়? হবে না। এই দোয়া কবুল হওয়া সম্ভব নয়। তাই 10 দিন পরে ওর বউ আবার বলছে খুব রেগে গিয়ে, তুমি কেমন নামাজি হে যে দোয়া করে একটা গরু মারতে পারছো না? তখন লোকটা আফসোস করে ফজরের নামাজ পড়ে জুত করে বসে বলছে, আল্লাহ যেমন হোক করে আমার বড় ভাইয়ের গরু মেরে দাও, আমার বইয়ের জ্বলনে আর থাকতে পারছি না। খুব দোয়া করছে। দোয়া করতে করতে হাত উঁচু করে আছে, পিছনে ওর মেয়ে এসে বলছে, আব্বা। বলছে কি হলো বেটি? বলছে গরু মরে গেছে। ও তখন ভাবছে তাহলে দোয়ায় কাজ হয়েছে, মারাত্মক কাজ। বাড়ি গিয়ে ঢুকেছে, দেখছে ওর বউ মুড়া ঝাঁটা, বুঝেন তো ঝাঁটা, ওই ঝাঁটা নিয়ে ওর বউ দাঁড়িয়ে আছে মেন গেটে। নামাজি লোকটাকে ওর বউ বলছে, তোমার ঝাঁটা দিয়ে মেরে মাথার মগজ বার করে দেবো। বলছে কেন? বলছে কেমন দোয়া করেছো, আমাদের গরুটাই তো মারা গেছে। তখন লোকটা বলছে, ওরে দোয়া ঠিক কবুল হয়েছে, আসলে ফেরেশতারা গোয়াল ঘর চিনতে ভুল করেছে, আমাদের গোয়াল ঘরে ভুল করে ঢুকে গেছে, ঢোকার কথা বড় ভাইদের গোয়ালে। তার মানে ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে তুমি অপরের ক্ষতি চেয়েছো, তোমার নিজের ক্ষতি হয়েছে। কি বললাম বুঝলেন? আপনি যদি কারোর জন্য ভালো কিছু কামনা করেন, আপনার ভালো হবে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আপনি যদি কারোর বেটা বেটির জন্য, কোনো লোকের জন্য যদি খারাপ কামনা করেন, খারাপটা ঘুরিয়ে আসবে কার কাছে? তোমার কাছেই। তার মানে লস না লাভ? লস। 4 নম্বরে আল্লাহ বলছেন, সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসা আছে
তার 4 নম্বরে আছে ওয়াজওয়াজুকুম, তোমার বিবি হলো তোমার মহব্বতের জিনিস। বন্ধুরে আমার, মাকেও ভালোবাসা লাগবে, বাপকেও ভালোবাসা লাগবে। তাই বলে আপনার বউ বলে তাকে আপনি অপমান করতে পাবেন না, আপনার বউ বলে তাকে আপনি ছোট করতে পারবেন না। কারণ হলো এই, সারা পৃথিবীতে যে সুখ যে আনন্দ আপনার মা আপনাকে দিতে পারবে না, আপনার বোন আপনাকে দিতে পারবে না। বৈধভাবে পৃথিবীর কোন নারী যে সুখ আপনাকে দিতে পারে না, ওই সুখ ওই শান্তি দিতে পারে কে? স্ত্রী, তাই না? স্ত্রী দিতে পারে। ওই জন্য আল্লাহ বলেছেন স্ত্রী 4 নম্বরের তোমার মহব্বতের জিনিস, তার সঙ্গে অসৎ ব্যবহার করবে না। স্বামী স্ত্রী ভালোবাসা আছে আপনাদের? আলহামদুলিল্লাহ সবারই আছে। মাঝে সাঝে ঝগড়া অশান্তি একটু একটু হয়, তবে একটু ঝগড়া টগড়া না হলে ওর ভালোবাসা প্রেম বাড়ে না, তাই না? হ্যাঁ, একটু ভালোবাসা প্রেম বাড়াতে গেলে ঝগড়াও করতে হয়, তবে আবার অতিরিক্ত করে দিলে আবার বিপদ হয়ে যাবে, তাই না? আহা, সত্যি যখন কিছু কিছু কথা মনে পড়ে খুব অবাক হয়ে যায়। আম্মাজান আয়েশার নাম শুনেছেন? আয়েশা শুনেছেন? কে? আল্লাহ রসুলের স্ত্রী। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্তকে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। এত প্রেম ছিল। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গেলাসে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আমি আড়াআড়ি চোখে দেখেছি আল্লাহ নবী ওই গেলাসটার ওই জায়গাতে মুখ লাগিয়ে আবার পানি পান করছেন। এত প্রেম ছিল। আম্মাজান আয়েশা বলছেন কি, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আমি গোস্ত খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের উপরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। আপনার স্ত্রী আপনার আঁটু খায়? হারাম খোঁজা বিড়ি টানে সারাদিন, মুখের যা গন্ধ, ছি ছি ছি, ওর পাশে যে থাকে এটাই ওর কপাল ভালো। কি বললাম বুঝলেন? ছি ছি, ফজরের নামাজ পড়ার সময়তে আজান দিয়েছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তার ঘুম ভেঙে গেছে। ওর উচিত কি? ঘুম থেকে উঠে একটা নামাজের উচিত কি? নামাজের উচিত দাঁতন করতে করতে, মেসওয়াক করতে করতে মসজিদে যাবে, তাই না? ও মেসওয়াক বার দিয়ে ও বিড়ি ধরিয়ে বাড়ি থেকে টানতে টানতে শুরু করেছে, মসজিদের গেটে গিয়ে ফেলছে, নিয়ে শীতকালে কোন রকম অজু করে আর একটা ভালো নামাজির পাশে দাঁড়িয়ে গেছে। এরকম আছে না নেই? আছে। আল্লাহ, তো নিজের নামাজ হয় না, আরো 5টা নামাজি সর্বনাশ করে। ঠিক বলছি না ভুল বলছি? এরকম লোক আপনাদের বিহারে নেই, কাটিহারে, আমাদের ওদিকে আছে। না আমি বলবো না এদিকে আছে, বললে মারবে, আমি ভুল কাজ করি, আমি বলবো না। আজওয়াজুকুম, আল্লাহ বলছে 4 নম্বরের ভালোবাসা তোমার কি? তোমার স্ত্রী। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া আজওয়াজুকুম আশিরাতুকুম, তোমার নিকট আত্মীয়, নিকট আত্মীয় তোমার ভালোবাসার জিনিস। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ, তোমার টাকা পয়সা, এগুলো কি ভালোবাসার জিনিস নয়? ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আল্লাহ বলে তোমার সম্পদ এটা তোমার প্রেমের জিনিস, ভালোবাসার জিনিস। ওয়া মাসাকিনুন তারজাউনাহা, তোমার বাড়ি হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন তোমার টাকা,
তোমার বাড়ি, তোমার বিবি, তোমার আব্বা মা, তোমার সম্পদ, তোমার আত্মীয়, তোমার ভাই, সমস্ত কিছু থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহে, আল্লাহকে ভালোবাসা লাগবে, ওয়া রাসূলিহি, তারপরে পরে আমার রসুলকে ভালোবাসা লাগবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আমার রাস্তায় জিহাদ করাটা সব থেকে বেশি ভালোবাসা লাগবে। তিনটা জিনিসকে বেশি ভালোবাসা লাগবে। কটা জিনিস? কটা? তিনটা। এক, আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। দুই, তারপরে ভালোবাসা লাগবে কাকে? রাসূলকে। তিন, তারপরে ভালোবাসা লাগবে কাকে? আল্লাহ রাস্তায় জিহাদ করাটাকে। কি বললাম বুঝলেন? জিহাদ মানে কি? একদম ইয়েস, চেষ্টা করা। বাংলাদেশের একজন আছে, তার নাম বলছে কি আবু তোহা মোহাম্মদ আদনান। নাম শুনেছেন? আবু তোহা মোহাম্মদ আদনান। ও এখন জিহাদের ব্যাপারে যুবকদেরকে এত রকম ভাবে সাজিয়েছে, বলছে এখনই খোরাসানে চলে যেতে হবে, এখনই গাড়ি করে প্লেনে করে ফিলিস্তিনে চলে যেতে হবে, যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে। এইসব উক্তি তার। কি বললাম বুঝলেন? আবার ইদানিং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে সালাফি মানহাজদের উপরে থুতু নিক্ষেপ করেছে। দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে? দেখেননি? যে সালাফি আলেমরা, অর্থাৎ যারা সহিহ হাদিস এবং কোরআন যারা মেনে চলে, এরা বলছে ইহুদিদের পক্ষে নিয়েছে আর ইসরায়েলের মাজলুমদের বিপক্ষে। বিয়াদব, তুমি জানো কোন সহিহ হাদিস এবং কোরআন মাননেওয়ালা আলেম আজ পর্যন্ত ইহুদিদের পক্ষ নিয়েছে জানা আছে? নেই। সর্বক্ষণ বরঞ্চ যারা আহলে হাদিস, অর্থাৎ যারা সহিহ হাদিস এবং কোরআন মেনে চলে, তারা কুনুতে নাজেলা পড়েছে সব সময়তে ফিলিস্তিনিদের জন্য। কি বললাম বুঝলেন না? আমি আবু তোহা আদনান, আমি ভারত থেকে তোমাকে একটা কথা বলছি, শুনে রেখে দাও। তুমি মনে হয় ইতিহাস জানো না। ভারতবর্ষের উইলিয়াম ক্যাম্বেল যখন পবিত্র আল কোরআনের 25টি আয়াতের বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে ভুল প্রমাণ করতে চেয়েছিল, তখন তোমার মতো দুই মুখ সাপ, তোমার মতো কোনো বেদাতি, তোমার মতো কোনো দেওবন্দি, তোমার মতো কোনো পীর পূজারি, তোমার মতো কোনো মাযহাবী উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে মোকাবেলা করতে পারেনি। আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের রত্ন, তার নাম ডাক্তার জাকির নায়েক, তিনি সর্বপ্রথম মোকাবেলা করেছিলেন সালাফি মানহাজের একজন লোক। তোমার মনে হয় জানা নেই যে তোমার দেশ বাংলাদেশ, বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে একটা নাস্তিকের জন্ম হয়েছিল, তার নাম আসাদ নূর। আসাদ নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করেছিলেন, আম্মা জান আয়েশার ব্যাপারে মন্তব্য করেছিলেন। তোমার দেশের একটা নাস্তিক, অথচ তোমার দেশের একজন আলেম আসাদ নূরের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে পারে নি। আসাদ নূরি যুক্তিকে খণ্ডন করতে পারেনি। আসাদ নূর যখন চরম পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যখন কটু কথা বলেছে, তখন তোমার মতো মাজার পূজারি হুজুর, তোমার মতো বেদাতি হুজুর, তোমার মতো দেওবন্দি, তোমার মতো মাযহাবী একজনাকেও আসাদ নূরের সঙ্গে লড়াই করতে পারেনি। আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার জেনারেল শিক্ষিত ছেলে, তার নাম বিরাদার রাহুল। বিরাদার রাহুল তার উত্তর জবাব দিয়েছে। কি বলছি না? বিরাদার রাহুল, বিরাদার রাহুল তোমাকে ধন্যবাদ জানাই। বিরাদার রাহুল, অবশ্যই অন্তরে অন্তরের স্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই যে সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের কেউ একজন আসাদ নূরকে জব্দ করতে পারেনি, একজন নাস্তিককে। তুমি একজন বাঙালি জেনারেল শিক্ষিত ছেলে আসাদ নূরকে সঠিক জবাব দিয়েছ। তখন আবু তোহা মোহাম্মদ আদনানের মতো লোক কোথায় ছিল? তুমি আজকে এসেছো, তুমি আজকে এসেছো সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করতে? বিয়াদব, তুমি জানো সালাফি কারা? তুমি জানো সালাফি হচ্ছে তারা যারা সহিহ হাদিস এবং কোরআনের কাছে নিজের মাথাকে পর্যন্ত কেটে দিতে পারবে, কিন্তু বেদাতের সঙ্গে আপোষ করবে না। খুব সাবধানে কথা বলবে।
একদম আমি আগে বলেছি যে পৃথিবীর একটা সব থেকে নিকৃষ্ট দেশ যদি আমার চোখে থাকে তার নাম বাংলাদেশ। যত রকমের ভণ্ডামি বাংলাদেশে হাসিনা সরকার, আজকে মোবাইলে দেখছিলাম আমি, আজকে হাসিনা বলছে ওদের ইলেকশন চলে এসেছে, তা বলছে আমি নৌকা মার্কাতে দাঁড়িয়েছি। নৌকা মার্কা হচ্ছে বঙ্গবন্ধুর একটা বিশাল পরিচিতি, বঙ্গবন্ধুর এটা ওটা, আপনারা সকলেই নৌকা মার্কায় ভোট দেবেন। এটা যা তা নৌকা নয়, এটা নূহ নবীর নৌকা। মনে মনে বলছি তোর মতো বেঈমান আর সারা পৃথিবীতে কোনো মুখ্য প্রধানমন্ত্রী আছে যে আলেমদেরকে বিনা দোষে জেলখানাতে বন্দী করো? তোমার মতো হাদিস কোরআনের দুশমন আর পৃথিবীর বুকে কোনো প্রধানমন্ত্রী নেই। আজকে ইলেকশন এসেছে আর বাংলাদেশের গরিব মানুষদের ভোটগুলো লুট করার জন্য তুমি এখন ঘোমটা দিয়ে বলছো এটা নূহ নবীর নৌকা। তোমার নৌকাতে আমি পেচ্ছাপ করি, তোমার নৌকাতে। বিয়াদব কোথাকারে। সারা জীবন আলেম ওলামাদের জেলখানাতে ভরে রেখে, দিলওয়ার হোসেন সাইদিকে জেলখানাতে ভরে রেখে, আর আপনার বাংলাদেশের প্রখ্যাত আলেম মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোটি কোটি টাকার মামলা দিয়েছেন, আপনার মুজাফফর বিন মহসিন জেলখানাতে বন্দী করে রেখে দিয়েছিলেন। লজ্জা করে না? লজ্জা করে না? এখন ইলেকশনের সময় এসে আপনি বলছেন নৌকা নূহ নবীর নৌকা। ভণ্ড কোথাকারে। তোমার নৌকা ডুবে যাক, তোমার নৌকা ডুবে যাক বাংলাদেশের, তাহলে আলেমদের উপরে অত্যাচার কমবে। কি বললাম বুঝলেন না? আমরা চাই যে হাসিনার নৌকা ডুবে যাক। এখন ভোট পাওয়ার জন্য বলছে যে এটা নূহ নবীর নৌকা। ভণ্ড কি আর গাছে ধরে? যত ভণ্ডামি দেখবেন সব বাংলাদেশে। কি বললাম বুঝলেন না? যত ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন সব বাংলাদেশের দেখে। কিছুদিন আগে ওই মুফতি কাজী ইব্রাহিম স্বপ্ন দেখেছিল কিছুদিন আগে যে ইমাম মাহাদি চলে এসেছে, ইমাম মেহেদি চলে এসেছে। ও স্বপ্ন দেখেছে। আবার পাকিস্তানের কে একজন দাবি করেছে ইমাম মেহেদি বলে, জানেন না? ভাইরাল করেছে বাংলাদেশের লোক। মানে যত রকমের ভণ্ডামি সব বাংলাদেশের। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে সহিহ হাদিস এবং কোরআনের অনেক কাজ হচ্ছে না? হচ্ছে। তার একটা প্রমাণ হচ্ছে এই, আপনারা জানেন যে কি আলেমটার নাম ভুলে গেলাম, কি আজাদি না কি জেহাদি বলছে ওর নাম, যাই হোক আলাউদ্দিন জেহাদি, আরো কত বড় বড় বক্তারা বাংলাদেশের মাটিতে সঠিক ইসলাম তারা ফেরত আসছে না? আসছে। আপনারা দোয়া করুন ইনশাআল্লাহুল আজিজ সারা দুনিয়া থেকে শিরিক বিদআত একদিনের জন্য পুরো মুছে যাবে ইনশাআল্লাহ, একদম মুছে যাবে। যে কথা বলতে বলতে এত দূর এলাম। ভালোবাসতে হবে সবকিছুকে ত্যাগ করে তিনটা জিনিস: এক, আল্লাহকে; দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে; তিন, আল্লাহ রাস্তায় জিহাদ করাটা। জিহাদ করা মানে লাঠি ছোটা নিয়ে মারামারি করা নয়। জিহাদ মানে প্রচেষ্টা করা, জিহাদ মানে চেষ্টা করা, তাই না? মেহনত করা। আপনি এখানেই জিহাদ করতে পারবেন। জিহাদ মানে একটা লোক নামাজ পড়ে না, আপনি তার পিছনে পড়ে যান, 10 দিন ওর পিছনে থাকুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজটা পড়ুন, নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন। এইসব ব্যাপারে আপনি ওর পিছনে লেগেই থাকেন। আপনি যদি ওকে নামাজি করে দিতে পারেন, এটার নামও জেহাদ। বললাম বুঝলেন না? জেহাদ মানে একটা লোক মদ পান করে, আপনি 10 দিন তার পিছনে থাকবেন, থেকে বলুন যে ভাই আপনি মদ পান করবেন না, এটা সামাজিকভাবে ক্ষতি, এটা নিজের দেহের ক্ষতি, এটা আপনার অর্থের অপচয়, পারিবারিক অশান্তির মূল, তাকে বোঝান। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন। লোকটাকে 10 দিন বুঝিয়ে কোনো একদিন দেখবেন লোকটা মদ ছেড়ে দিল, তখন এটার নাম জেহাদ। কারণ এটা আপনি তার উপরে চেষ্টা চালিয়েছেন, সংগ্রাম করেছেন এই ব্যাপারটার জন্য। আপনি একজন মুজাহিদ। কি বললাম বুঝলেন? জিহাদ মানে এটা বুঝবেন না যে পিস্তল লাঠি এটা ওটা নিয়ে মারামারি করা এক অপরের সঙ্গে, এটার নাম জিহাদ নয়। এইবার আপনাদের সামনে আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
এক নম্বরে হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছে তিনটে জিনিসকে যদি ভালোবাসতে না পারো ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার হুকুমের জন্য, মানে আমার আযাব আসবে তোমাদের উপরে, এই হুকুমটা হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহর আযাব চলে আসলে আর বেঁচে থাকার কোনো উপায় আছে? আছে? নাই। এইবার আপনাদের সামনে আমি বলবো, কে কি এগুলো জিজ্ঞেস করেছে? আছেন আপনাদের হেড মৌলানা আছেন, উনি বলবেন, উত্তরগুলো দেবেন, ঠিক আছে? হ্যাঁ, তাই আপনাদের জন্য ভালো হবে। আর সত্যি কথা বলতে আমার বেশি বিদ্যা নেই, খুব সামান্য বিদ্যা, সবগুলোই জানা আছে, কিন্তু তবু আমি বলবো না, আমার মুখে ফতোয়া মানাবে না, বড় কোন আলেমকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? পাশেই কিষানগঞ্জ মাদ্রাসা, আমি বক্তা, বক্তা আর দার্সের জ্ঞান, এই দুটো আসমান জমিন ডিফারেন্স, ডিফারেন্স নাই? মানে হাদিস এবং কোরআনের খুব বিজ্ঞ পণ্ডিত এরা আলাদা, বক্তা আলাদা। বক্তা থুতুনির জোর হলে বক্তা, কি বললাম বুঝলেন? এই যে আমি একটু জোরে জোরে কথা বলছি, চিল্লে চিল্লে, এইটা কেউ পারে না, এই জন্য সে বক্তা হতে পারেনি, ঠিক আছে? আপনারা কিষানগঞ্জ মাদ্রাসার বা বড় কোনো মাদ্রাসার বা আপনাদের হেড মৌলানা বা কোনো যোগ্য আলেমের কাছে জেনে নেবেন প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে? চলুন, যাই হোক, তাহলে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বললাম। এবার আপনাকে বলবো যে আল্লাহর নবী সাহাবীরা কেমন আল্লাহর নবীকে ভালোবাসতেন। খুব চমৎকার চমৎকার কয়েকটা কথা আপনাদেরকে এবার বলে দিচ্ছি। ইনশাআল্লাহুল আজিজ আমরা একটা একটা করে শুনবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাকে 10টার দিকে তোলা উচিত ছিল, বুঝলেন তো? মানে 12টা বাজলে মানুষ আর এমনি থাকতে চায় না, শীতকাল তো, একটা ভেজে গেলে মানুষ বাড়ি চলে যায় আস্তে আস্তে করে। চলুন, আচ্ছা, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে? হ্যাঁ, 3, ঠিক 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল, 3 হিজরিতে। উহুদের যুদ্ধের আগের দিন, মানে সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন দেখুন। উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার বিবাহ পড়িয়েছেন। এখন কি বলছেন? মানুষ থাকবে না, 12টা বেজে গেলে থাকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ পড়িয়েছেন কে? আল্লাহ রাসূল। এবং বিবাহতে খুশি হয়ে সাহাবীদের ভিতরে খেজুর বিলি বন্টন করেছেন, খেজুর বিলি বন্টন করেছেন। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আছেন এক বিছানাতে, এবং স্বামী স্ত্রীর মিলনও হয়েছে। গভীর রাত্রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন। হানজালা নবীজির যুদ্ধের ডাক শুনে তাড়াতাড়ি করে উঠে পড়লেন। উঠে স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী, আল্লাহর নবী যুদ্ধের জন্য ডেকেছেন, আমি আর 1 মিনিট বসে থাকতে পারবো না, আমি চলে যাব, আমি চলে যাব। চলে এলো, যুদ্ধতে চলে গেলেন হানজালা। আপনারা জানেন যে এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন প্রাণপ্রিয় সাহাবী শহীদ হয়েছিলেন। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা, এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন, নাম তার মুসআব বিন উমাইর। এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন, নাম তার হানজালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা কাজ করো, যাও তো লাশগুলোকে এক জায়গায় করো,
সমস্ত উহুদের মাঠের লাশগুলো এক জায়গায় করা হলো। দুটো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুটো লাশ, এক নাম তার হামজা, দুই নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনের পাওয়া যাচ্ছে না। এর মাঝখানে যুদ্ধের মাঠে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। একজন মহিলা পর্দা সহকারে এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, চিনতে তো পারছি না। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি গতকাল বিকেলবেলা কারোর বিবাহ পড়িয়েছেন? বলছে, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটা পর্দার আড়াল থেকে হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহর নবী, এই দেখুন, আমার হাতে যে মেহেন্দি দেওয়া দেখছেন, এই মেহেন্দিটা এখনো কাঁচা, শুকায়নি। আমি হলাম সেই হানজালার স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, সেটা তো বুঝলাম, তো তুমি যুদ্ধের ময়দানে কেন এসেছো? তোমার স্বামীকে খুঁজছো? মহিলা বলছেন, আল্লাহর নবী, না, স্বামীকে খুঁজতে আসিনি, আপনাকে একটা কথা জানাতে এসেছি। কি না, আপনি বলেছেন যে যুদ্ধের মাঠে কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরনে থাকার পরেও কবরে দাফন করা হয়। আল্লাহর নবী, আপনাকে আমি একটা কথা বলতে এসেছি, আমার স্বামী যদি আপনার উহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তাকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ আমার স্বামী আমার সঙ্গে রাতের বেলাতে মিলন করেছে। আপনার প্রতি এত ভালোবাসা যে আপনার গলার আওয়াজ পেয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা, 70 জন লাশের ভিতরে দুজনকে পাচ্ছি না। এক তোমার স্বামী, দুই আমার চাচা, নাম তার হামজা। মহিলার মন খুব খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, যাও যাও, খুঁজে এসো হানজালার লাশ কোথায় আছে। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে উপর থেকে জিবরিল এলেন। জিবরিল এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, হ্যাঁ, আপনি হানজালার লাশ খুঁজছেন? আসলে হানজালার লাশ চুরিও হয়নি, হারিয়েও যায়নি। আল্লাহ তার শহীদে এত খুশি হয়েছে যে তৃতীয় আসমানের ডিউটিরত ফেরেশতাদেরকে দিয়ে হানজালার লাশকে তৃতীয় আসমানের উপরে তুলে নেওয়া হয়েছে, আর ওইখানে গোসল করিয়ে দিয়ে ওইখানেই কাফন পরিয়ে ওই দেখুন আপনার কাছে নিয়ে আসা হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দেখছেন দুইজন সাহাবী হানজালার লাশটাকে নিয়ে আসছেন আর মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, মা, দেখো তোমার স্বামী কত ভাগ্যবান, তোমার স্বামীর শহীদে আল্লাহ এত খুশি হয়েছে। তোমার স্বামী নাপাক অবস্থায় ছিল, এই কারণে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তৃতীয় আসমানে গোসল করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে নবী প্রেমিক হবার তৌফিক দান করো, আমিন। চলুন, সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু সামি'না ওয়া তা'আনা। সাহাবীদের চরিত্র কি? আল্লাহর নবী মুখে বলতেন আর সাহাবীরা কে আমল করতে শুরু করে দিতেন। দুর্ভাগ্য যে আমাদের এরকম চরিত্র কে নাই। চলুন, নবীকে যারা ভালোবাসেন, এখানে নবীর সঙ্গে দেখা তো আমাদের কারো হয়নি, হয়েছে? হয়নি। কিয়ামতের দিনেও যেন একটু হয়, এই আমলটা অন্তত করব ইনশাআল্লাহ, যে কিয়ামতের দিনেও যেন নবীজির সঙ্গে দেখা হয়। এই আমল একটা ছোট্ট আমল বলে দিই। একটা হাদিস, সহিহ বুখারীতে হাদিসটা আছে। এক হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা
বাপের নাম কি? বাপের নাম হলো তার আবু বক্কর। মায়ের নাম হলো কি? মায়ের নাম হলো উম্মে হানি। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদেরকে বিবাহ করেছেন। একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিবাহ করেছেন নিজে পছন্দ করে বিবাহ করেছেন, কিন্তু একটা মেয়েকে আল্লাহ পছন্দ করে নবীর কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন, তিনি হচ্ছেন আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী তিনি বলেছেন আয়েশার সঙ্গে বিবাহ হওয়ার আগে আমাকে 2 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? না আম্মা জান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে হাদিসের পরিভাষাতে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী অন্যান্য কোন বিবির নাম আদর করে ডাকতেন না, কিন্তু আয়েশাকে আদর করে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রা মানে হলো লাল বর্ণের পরিষ্কার। শুধু এখানেই ক্ষান্ত নয়, সারা পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, কোন নবী এবং রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ সালাম দেয়নি। একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিলেন, তার নাম হলো খাদিজা। আর একজন নারীকে জিবরিল আমিন সালাম দিয়েছিলেন, নাম হলো তার আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে আল্লাহর নবীর বিবির জীবনী পড়লে জানা যায় যে আয়েশা হলো ওই নারীটা যে আল্লাহর নবী মারা যাবার পরে 11,000 মহিলাকে তিনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেছেন। এত তার ডিগ্রি আয়েশা। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে, আপনার সাথে প্রথমে দেখা হবে কার? নবী বলছেন আয়েশা, যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি চাদর ঘুরিয়ে দেন, লোক চলে গেছে আর থাকবে না, চাদর ঘুরিয়ে দেন। কি বলছে? থাকবে ওতে আর কাজ নেই। চাদর মাদ্রাসাতে আপনারা দেন, আর আপনার মাদ্রাসা দেওয়া উচিত। কেন বলছি? মাদ্রাসার নতুন বিল্ডিং হচ্ছে, একদম কাঁচা বিল্ডিং তৈরি হচ্ছে, তাই না? অবশ্যই হয়তো আজকে যারা দিয়েছেন সব সময়তে দিতেই থাকতে হবে। মহিলারা আপনারা অনেক আছেন, আপনাদের কাছে অনুরোধ মা, যে আপনারা কিছু মাদ্রাসাকে দেন। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস থেকে এটা প্রমাণ হয়। বিশ্ব নবী বলছেন, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি নবী কিয়ামতের দিনে তার সাথে সর্বপ্রথম দেখা করব। এটা চারটিখানি বড় কথা নয়। তার মানে নবীর সঙ্গে দেখা করার মতো একটা সব থেকে বড় সুযোগ যে দান করলেই মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হওয়া সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটা লোক ঈমানের পরিপূর্ণতা লাভ অতদিন পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার বেটা বেটি, যতক্ষণ না পর্যন্ত তার সম্পদ, যতক্ষণ না পর্যন্ত তার বাপ মা পৃথিবীর সমস্ত কিছুর থেকেও আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। দিনী ভাই এবং বোন, আপনারা কি বলছেন? আপনারা যারা বসে আছেন এই হাদিসটার দিকে লক্ষ্য করে, শুধুমাত্র এই হাদিসটার দিকে লক্ষ্য করে আপনারা আল্লাহর রাস্তে কিছু দেন মাদ্রাসাকে। এই হাদিসটার দিকে লক্ষ্য করে অবশ্যই দেন। যদিও মানুষ কম নেই, তারপরও মেয়েদেরকে বলবো, মায়েরা যারা আপনারা বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা দয়া করে উক্ত প্রতিষ্ঠানে কিছু করে দেন। কারণ এইখান থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের শিক্ষা, এটাই হচ্ছে সুন্নতে নববী একটা ভিত মাদ্রাসা, তাই না? এই ভিতটাকে আপনাকে নড়চড় করলে হবে না। দেখে খুব কষ্ট হলো যে ছেলেগুলো সব মসজিদের ভিতরে এক কোণাতে নিচেতে শুয়ে আছে, তাই না? এগুলো খুব অসুবিধা, কিন্তু সামনে বছর হয়ে যাবে। ওই জন্য বলছি যে একটু আপনারা হাতটা যদি বেশি করে বাড়ান তাহলে এই ছাত্রদের জন্য উপকার হবে। ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের, তারপরেও দেখছেন ইংলিশে বক্তব্য রাখছে। তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে যে পৃথিবীর মূল্যবান কিতাব, তার নাম কি? আল কোরআন। আল কোরআনের শিক্ষা এখানে দেওয়া হচ্ছে, মানে এর থেকে বড় আর আশা কিছু করা যায় না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলছেন? ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ফরমানের মা 3.5 ভরি চাঁদি। ও, ফরমানের মা 3.5 ভরি চাঁদি মাদ্রাসায় দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, ফরমানের মাকে তুমি উচ্চ মাকাম দান করো, আমিন। আমি বানিয়ে বানিয়ে ওরকম করে দোয়া করতে পারি না, ওই জন্য করছি না। একদম ইয়েস, পারি, আমি এই কারণে করি না। মাদ্রাসার হেড সাহেব, প্রধান শিক্ষক সাহেব আপনি তো? আপনি, জাযাকাল্লাহ। একটা কথা আছে যে মৌলভী সাহেবরা দান করে না, কিন্তু আপনাদের হেড মাওলানা 1000 টাকা দিচ্ছেন, দেন। আপনি কি নাম? নুরুল ভাই, উনি 5000। এই নেন, হেড মাওলানা 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন তো ভাই? একটু মেহেরবানি করুন। ও হ্যাঁ, নুরুল ভাই শিয়ালপাড়া। 5000 টাকা নাকি? 5000 টাকা। আপনারা যারা আছেন আপনারাও কিছু দেন। ফারমানের মা একটা গলার চেন দিয়েছেন।